Good morning, dear students. Welcome to today's class. I hope you are nice. Dear students, today I am going to start a new lesson, a new topic. It is a degree of comparison of adjective. Dear students, to qualify nouns or pronouns, adjectives are used. These adjectives have three forms, three degrees, three stages. They are positive, comparative and superlative, and these three forms are used to compare one thing to another thing, one person to another person. হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোন নাউন বা প্রনাউনকে বিশেষায়িত করার জন্য সাধারণত অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি। এই অ্যাডজেক্টিভের তিনটি রূপ, তিনটি অবস্থা, তিনটি স্টেজ রয়েছে। সাধারণত সেগুলোকে বলা হয় পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। প্রিয় শিক্ষার্থীরা, ডিগ্রি বলতে সাধারণত অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপকে বোঝানো হয়, আর এই বিভিন্ন রূপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি বা বস্তুর মধ্যে যে তুলনা, সেটাকে বলা হয় ডিগ্রি অফ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে সেই তিন প্রকারের মধ্যে যে গঠনগত পার্থক্য সেটি নিয়ে আমরা আলোচনা করব। এখন প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে তিনটি এক্সাম্পল দেওয়া হয়েছে। প্রথমটি হচ্ছে রবি ইজ টল, রবি লম্বা। এখানে আমরা অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি টল। অর দি পজিটিভের আরেকটি এক্সাম্পল আছে, সেটা হচ্ছে রবি ইজ অ্যাজ টল অ্যাজ কিরণ, রবি কিরণের মতো লম্বা। এখানে অ্যাজ টল অ্যাজ, এখানে টল ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের বেস ফর্ম। পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের বেস ফর্ম ব্যবহৃত হয়। তারপর কম্পারেটিভ দেখো, রবি ইজ টলার দেন হাসিব, রবি হাসিবের চেয়ে লম্বা। এখানে অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছি টলার, টলের সাথে ইয়ার যুক্ত হয়েছে, তারপর একটা দেন ব্যবহৃত হয়েছে। এবার দেখো সুপারলেটিভ ডিগ্রি, রবি ইজ দ্য টলেস্ট বয়। এখানে আমরা দেখতে পাচ্ছি রবি সবচেয়ে লম্বা, লম্বা হচ্ছে টলেস্ট, টলের সাথে ইএসটি যুক্ত হয়েছে। অর্থাৎ আমরা তিনটা অ্যাডজেক্টিভে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি লক্ষ্য করো, সাবজেক্ট ভার্ব কিন্তু কমন। সাবজেক্টের ভার্বের পরে শুধু অ্যাডজেক্টিভ অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ। কম্পারেটিভ দেখো সাবজেক্ট ভার্বের পরে টলার দেন। সুপারলেটিভ দেখো সাবজেক্ট ভার্বের পরে দি প্লাস টলেস্ট। এইরকম যদি আমরা স্ট্রাকচার দেখি, তাহলে আমরা সাধারণভাবে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ স্ট্রাকচারগুলো আমরা কি করতে পারবো? আইডেন্টিফাই করতে পারবো, কোনটা কোন ডিগ্রি সেটি আমরা বুঝতে পারবো। এখানে তিন প্রকার ডিগ্রিতে যে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভের যে ভেরিয়েশন, অ্যাডজেক্টিভের যে বিভিন্ন রূপ, সেটা হচ্ছে প্রথম পজিটিভে দেখতে পাচ্ছি বেস ফর্ম। কম্পারেটিভে আমরা দেখতে পাচ্ছি ইয়ার যুক্ত হয়েছে, টলের সাথে ইয়ার যুক্ত হয়ে টলার হয়েছে। সুপারলেটিভে দেখতে পাচ্ছি আমরা টলের সাথে ইএসটি যুক্ত হয়ে টলেস্ট হয়েছে। এই যে তিনটা প্রকার, তিনটা স্টেজ, তিনটা ডিগ্রিজ, সেই অ্যাডজেক্টিভগুলোর গঠনটা কিভাবে হয়, ফরমেশন অফ অ্যাডজেক্টিভ, সেটা আমরা এখন জানবো। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে। আমরা প্রথমে লিখেছি পজিটিভ, তারপর কম্পারেটিভ, তারপর সুপারলেটিভ। অ্যাডজেক্টিভগুলোর যে বিভিন্ন রূপ ধারণ করে, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সামান্য পরিবর্তন হয়, বিভিন্ন নিয়ম অ্যাপ্লাই হয়। সেই নিয়মগুলো আমরা এখানে জানবো সংক্ষেপে। যেমন দেখো গ্রেট, টল, যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো উচ্চারণের সময় এক সিলেবল বিশিষ্ট হবে, সাধারণত সেগুলোর সাথে কম্পারেটিভ যখন করব, আমাদেরকে কি যোগ করতে হবে? ইআর যোগ করতে হবে। কি যোগ করতে হবে? ইআর যোগ করতে হবে, প্লাস ইআর। আর সুপারলেটিভ যখন করব, সেই ক্ষেত্রে আমরা কি যোগ করব? ইএসটি। তাহলে এটা কি হবে? গ্রেট, গ্রেটটা হবে কি? গ্রেটার। আর এটা হবে গ্রেটেস্ট, ইএসটি, গ্রেটেস্ট। এবার আসলে টল, একই রকম। তাহলে এখানে আমরা কি লিখতে হবে? ইয়ার যোগ করে টলার করব, টলার, টলেস্ট। এবার আসলে বি, এটাও কিন্তু এক সিলেবল বিশিষ্ট।
তবে প্রিয় শিক্ষার্থী, যে সমস্ত অ্যাডজেক্টিভের শেষ তিন অক্ষর যদি ডান পাশ থেকে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এরকম হয়, তখন ইয়ার যোগ করার সময় লাস্ট লেটারটিকে ডাবল করতে হয়। লাস্ট লেটার বিকামস ডাবল। তাহলে কি হয়ে যাবে? জি দিওয়ালিকে বিগার, আর তদ্রুপভাবে এখানে কি হবে? জি দিওয়ালিকে ইএসটি যোগ করে বিগেস্ট সুপারলেটিভ ফর্ম করতে হবে। এরপরটা দেখো ফাইন। ফাইন যখন শব্দটা আমরা দেখতে পাচ্ছি, ফাইন শব্দটি শেষ হয়েছে এন্ডিং ইন লেটার ই। এরকম যদি অ্যাডজেক্টিভের শেষে ই থাকে বাদ দিয়ে লিখতে হয়, তাহলে আমরা যখন ফাইন ইটাকে বাদ দিব আর নিয়ম অনুযায়ী ই আর যোগ করব, তাহলে কি হয়ে গেল? ফাইনাল। আর এটা হচ্ছে ফাইনেস্ট গেল। এবার আসলে হ্যাভি। হেভি শব্দটা আমরা দেখতে পাচ্ছি শেষ হয়েছে ওয়াই দিয়ে, তবে ওয়াই এর আগে আমরা দেখতে পাচ্ছি কনসোনেন্ট। অর্থাৎ যে অ্যাডজেক্টিভ গুলো শেষ হয় ওয়াই দিয়ে, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, ই আর যুক্ত করার সময় ওয়াইটাকে আই এ চেঞ্জ করতে হয়। তাহলে কি হবে? হ্যাভি ইয়ার, আই ইয়ার, ভি আই ইয়ার, ওয়াইটাকে আই করা হয়েছে। আর এটা হচ্ছে হ্যাভিয়েস্ট। প্রিয় শিক্ষার্থী, তাহলে এবার আসো এর পরেরটি গুড অবলিক ওয়েল। এই অ্যাডজেক্টিভ গুলোর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ গুড বা ওয়েল থাকলে বেটার হয়, একদম ভিন্ন। আর সুপারলেটিভ ফর্ম হয় বেস্ট। এরপর হচ্ছে ব্যাড অবলিক ইল, মন্দ। এই দুটির কম্পারেটিভ ওয়ার্ডস আর সুপারলেটিভ ওয়ার্স্ট। এবার আসে বিউটিফুল। এই শব্দটি যখন আমরা উচ্চারণ করি বিউটিফুল, মোর দ্যান ওয়ান সিলেবল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখেছি এক সিলেবল হলে সাধারণত ইয়ার কম্পারেটিভ ডিগ্রিতে আর ইএসটি সুপারলেটিভ ডিগ্রিতে যুক্ত করে আমরা কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি গঠন করে থাকি। যখন একের অধিক সিলেবল হবে, অর্থাৎ দুই থেকে দুইয়ের অধিক, সেই ক্ষেত্রে আমরা কম্পারেটিভ করার জন্য অ্যাডজেক্টিভের আগে একটা মোর লিখব, আর সুপারলেটিভ করার জন্য আমরা অ্যাডজেক্টিভের আগে একটা মোস্ট শব্দটি লিখব। তাহলে এখানে কি হবে? মোর বিউটিফুল, মোর বিউটিফুল, আর এটা হচ্ছে মোস্ট বিউটিফুল। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে ফরমেশন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ গুলোকে বিভিন্ন ডিগ্রিতে রূপ দেওয়া। তোমাদের বইয়ে এরকম আরো অনেক শব্দ আছে, তোমরা এগুলো বই থেকে একটু জেনে নিবে, তাহলে তোমাদের জানাটা আরো ভালো হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফরমেশন অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের বিভিন্ন রূপ কিভাবে গঠন করতে হয় সেটা জানলাম। এখন আমরা জানবো যখন একটা ডিগ্রি দেওয়া হয়, এই ডিগ্রিকে আরেকটি ডিগ্রিতে পরিবর্তন করার জন্য আমরা কি কি ওয়ার্ড বা ফ্রেজগুলো ব্যবহার করবো সে সম্পর্কে আমরা জানবো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে একটা চার্ট দেওয়া আছে বোঝার সুবিধার্থে। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। প্রিয় শিক্ষার্থীরা, যদি দেখো যে পজিটিভ ডিগ্রিতে দেন, পজিটিভ ডিগ্রিতে নো আদার আছে, আমরা কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার ব্যবহার করব, আর সুপারলেটিভ ডিগ্রিতে আর্টিকেল দি ব্যবহার করব। আমি আবার বলছি, যদি পজিটিভে নো আদার থাকে, কম্পারেটিভে ব্যবহার হবে দেন এনি আদার, সুপারলেটিভ ব্যবহার হবে দি। আর একটু ঘুরে বলছি, যদি সুপারলেটিভে দি থাকে, কম্পারেটিভে আমরা দেন এনি আদার ব্যবহার করব, পজিটিভে আমরা নো আদার ব্যবহার করব। এবার আসো পরের লাইনে। পজিটিভে যদি আমরা ভেরি ফিউ দেখি, কম্পারেটিভে আমরা ব্যবহার করব দেন মোস্ট আদার, সুপারলেটিভ ব্যবহার করব ওয়ান অফ দি। আবার বলছি, পজিটিভে যদি ভেরি ফিউ থাকে, কম্পারেটিভে দেন মোস্ট আদার ব্যবহার করব, সুপারলেটিভে ওয়ান অফ দি ব্যবহার করব। যদি একটু ঘোরায় বলি, সুপারলেটিভে যদি আমরা ওয়ান অফ দেখি, তাহলে কম্পারেটিভে আমরা দেন মোস্ট আদার ব্যবহার করব, পজিটিভে আমরা ভেরি ফিউ ব্যবহার করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এখানে পজিটিভের জন্য দুইটা নিয়ম রয়েছে,
কম্পারেটিভের জন্য দুইটা নিয়ম রয়েছে, সুপারলেটিভের জন্য দুইটি নিয়ম রয়েছে। এগুলো হচ্ছে মোস্ট কমন রুলস ফর চেঞ্জ ইন ডিগ্রিজ। এবার আমরা একটা এক্সাম্পল দিয়েছি, প্রিয় শিক্ষার্থী দেখো, শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। শেক্সপিয়ার সবচেয়ে বড় নাট্যকার। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, এটাকে আমরা কোন ডিগ্রি বলবো? সাবজেক্ট শেক্সপিয়ার, ইজ ভার্ব, আর্টিকেল দি, তারপর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, আর্টিকেল দি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। এটাকে আমরা তাহলে কোন ডিগ্রি বলবো? নিশ্চয়ই এটা আর্টিকেল দিয়ে আছে। আমরা এর আগে যে এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি সেখানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আমরা এটাকে কোন ডিগ্রি বলবো? নিশ্চয়ই এটা সুপারলেটিভ ডিগ্রি। কোন ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা? সুপারলেটিভ ডিগ্রি। এখন প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলা হয়েছে এই সুপারলেটিভ ডিগ্রিকে তোমরা কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করো। তাহলে আমরা কিভাবে করব? আমরা আগেই দেখেছি সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট শেক্সপিয়ার লিখে ফেলবো, ভার্ব বসে যাবে ইজ, শেক্সপিয়ার ইজ। আমরা দেখেছি গঠনের মধ্যে দেখেছি আগে সাবজেক্ট ভার্বের পরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম অর্থাৎ গ্রেটার সাথে ইআর যোগ করে কি করতে হবে? গ্রেটার করতে হবে। ইআর গ্রেটার, একটা ধ্যান আনতে হবে, গ্রেটার গ্রেটার সুপারলেটিভ দিয়ে থাকলে আমরা কম্পারেটিভ কি আনবো? দেন এনি আদার, গ্রেটার দেন এই দেন এনি আদার। এই ফ্রেজটা আমরা কখন লিখবো? অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি লেখার পরে। শেক্সপিয়ার ইজ গ্রেটার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি, গ্রেটার কম্পারেটিভ ফর্ম, গ্রেটার দেন এনি আদার। এই যে শব্দ যেটা বাকি আছে ড্রামাটিস্ট, তাহলে কি দাঁড়ালো? শেক্সপিয়ার ইজ গ্রেটার দেন এনি আদার ড্রামাটিস্ট। শেক্সপিয়ার যে কোনো নাট্যকারের চেয়ে মহান। তাহলে প্রিয় শিক্ষার্থী কি হয়ে গেল? কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে আর্টিকেল যদি দির পরে যদি সুপারলেটিভ ফর্ম দেখি, কম্পারেটিভ ব্যবহার করার সময় কম্পারেটিভ ফর্মের সাথে আমরা শেষে দেন এনি আদার এই ফ্রেজটি ব্যবহার করে তারপর নাউনটি ব্যবহার করে ড্রামাটিস্ট শব্দটি লিখব। একটা জিনিস প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমরা যখন সুপারলেটিভ থেকে কম্পারেটিভে চলে গেছি, সুপারলেটিভের চিহ্ন দি বাদ গেছে, অ্যাডজেক্টিভের সাথে ইএসটি সেটাও বাদ গেছে। আমরা যখন কম্পারেটিভ গেলাম, কারণ কম্পারেটিভের যে নিয়ম অ্যাডজেক্টিভের সাথে ইআর সেটা যুক্ত হয়েছে, এবং এটির পরে যে আমরা এখানে যে ফ্রেজ লিখলাম দেন এনি আদার, সেই ফ্রেজটি আমরা ব্যবহার করলাম, তারপরে আমরা নাউনটিকে বসালাম দেন এনি আদার ফ্রেজের পরে। প্রিয় শিক্ষার্থীরা এবার খেয়াল করো, সুপারলেটিভ ডিগ্রি শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, এটিকে যখন পজিটিভ করতে বলা হবে তখন আমরা কি ব্যবহার করব? দেখো, আমরা সুপারলেটিভ ডিগ্রি দিয়ে থাকলে আমরা কম্পারেটিভের দেন এনি আদার ব্যবহার করেছি, আর পজিটিভের জন্য আমরা কি ব্যবহার করব? নো আদার এই ফ্রেজটি ব্যবহার করব বাক্যের শুরুতে। তাহলে আমরা লিখি নো আদার, নো আদারের পরে একটা জিনিস মনে রাখবা, অ্যাডজেক্টিভের পরে যে নাউন বা নাউন ফ্রেজ, এখানে আরো অনেক শব্দ থাকতে পারে, সবগুলোকে আমরা নো আদারের পরে নিয়ে আসবো। নো আদার ড্রামাটিস্ট, এটা হচ্ছে প্রোডাক্ট সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থী কি বুঝলে? তাহলে আমরা সুপারলেটিভ থেকে যখন কম্পারেটিভ করেছি কোনো পরিবর্তন করে না, সাবজেক্টের জায়গা ছিল, ভার্ব ভার্বের জায়গা ছিল, এরপরে পরিবর্তনটা হয়েছে। আরেকটা জিনিস মনে রাখবা, সুপারলেটিভ ডিগ্রিতে যখন পজিটিভ করতে বলা হয় বা কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ করতে বলা হলে সেই ক্ষেত্রে আমাদেরকে ডিগ্রির পরে যে নাউন বা নাউন ফ্রেজ থাকে সেটাকে ভার্বের আগে নিয়ে আসতে হয়, অর্থাৎ নো আদারের পরে লিখতে হয়। তাহলে আমরা লিখলাম কি নো আদার ড্রামাটিস্ট, ভার্ব হচ্ছে ইজ, গঠন অনুযায়ী অ্যাজ বা সো, তারপর অ্যাডজেক্টিভের বেস ফর্ম মানে গ্রেট, আবার অ্যাজ, আমরা যে আগে গঠনে শিখেছি অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ।
তবে অ্যাজ এর জায়গায় আমরা সো লিখতে পারি যদি বাক্যটি নেগেটিভ হয়, কারণ নো আদার আসার কারণে বাক্যটা নেগেটিভ হয়েছে। নেগেটিভে সো অ্যাজ এর জায়গায় সো ব্যবহার করা যায়। তাহলে অ্যাজ গুড অ্যাজ বা সো গুড অ্যাজ, আগের সাবজেক্টটা অ্যাজ এর পরে চলে যাবে। এখানে সাবজেক্ট কি? শেক্সপিয়ার, অ্যাজ শেক্সপিয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী কি গেল? নো আদার ড্রামাটিস্ট ইজ as or so great as Shakespeare. শেক্সপিয়ারের মতো কোন নাট্যকারও মহৎ নয়। শেক্সপিয়ারের মতো কোন নাট্যকারও কি নয়? মহৎ নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু সংক্ষেপে সামারি করি, তোমরা একটু খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীরা, শেক্সপিয়ার ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। এখানে সাবজেক্ট বারবার পরে আর্টিকেল দিয়ে সুপারলেটিভ ফর্ম, এরকম দেখলে আমরা সুপারলেটিভ কি বলবো? শেক্সপিয়ার ইজ গ্রেটার দ্যান এনি আদার ড্রামাটিস্ট। যখন আমরা সাবজেক্ট বারবার পরে কম্পারেটিভ ফর্ম দেন দেখব, তাহলে আমরা সেটাকে কম্পারেটিভ কি বলবো? নো আদার ড্রামাটিস্ট ইজ as or so great as, এরকম দেখলে আমরা কি বলবো? পজিটিভ ডিগ্রি বলবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস খেয়াল করো, তাহলে সুপারলেটিভে দিয়েছিল, আমরা কম্পারেটিভে দেন এনে ব্যবহার করেছি, আর পজিটিভে আমরা কি ব্যবহার করেছি? নো আদার এই ফ্রেজটা ব্যবহার করেছি। আগামী ক্লাসে ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার আর সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ, এই নিয়ম নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সেই ক্লাসের আমন্ত্রণকে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।